সবাইকে স্বাগত জানাচ্ছি। চাকরির অফার ডাকঘরের মাধ্যমে যাচ্ছে। এই বিষয়টা বর্তমান সময়ে খুব কম দেখা যায়। সম্ভবত চাকরির অফার বিলিবন্টন করা হয় একটা অনুষ্ঠানের মাধ্যমে। জেআইবিটির অফার আমরা দেখেছি স্বামীকানন্দ ময়দানে, নার্সিং অফিসার, ফার্মাসি, ল্যাবরেটরি টেকনিশিয়ান অফারও আমরা দেখেছি। টেট চাকরিপ্রার্থীরা অফার দেখেছি আমরা, মাননীয় মুখ্যমন্ত্রী বিলি করেছে। তাছাড়া সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের অফার দেখেছি, মাননীয় অর্থমন্ত্রী বিলি করেছে। আমরা শিক্ষকদের চাকরি অফার দেখেছি, পুলিশ কনস্টেবল চাকরি অফার দেখেছি, টিসিএস অফিসারের চাকরি অফার দেখেছি, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরি অফার দেখেছি। মানে বিগত 3-4 বছরে যত চাকরি অফার বিলিবন্টন করা হয়েছে সবগুলি কোনো বড় ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বিলিবন্টন করা হয়েছে, যেখানে সরকারের মুখিয়া বা সরকার অন্যান্য মন্ত্রী মিনিস্টারের হাতে অফার বিলিবন্টন করা হয় এবং চাকরি প্রার্থীরা তাদের হাতে অফার গ্রহণ করে। এইটাই চলে আসছিল, কিন্তু বর্তমান সময়ে এই নীতিটা চেঞ্জ হয়েছে। এবং এই নীতিটা কেন চেঞ্জ হয়েছে সেটাও কিন্তু উল্লেখযোগ্য কারণ আছে। বর্তমান সময়ে গত 3-4 দিনে প্রচুর সংখ্যক চাকরির অফার ডাক যুগে ত্রিপুরার বিভিন্ন এলাকায় গিয়ে পৌঁছেছে। সংখ্যাটা 500+ হবে, যেখানে চাকরি প্রার্থীরা অফার পেয়ে অনেকটা খুশি জাহির করেছে। সরকার থেকে অফার বিলিবন্টন করা হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে, সরকারকেও ধন্যবাদ। কিন্তু হঠাৎ করে সরকার পোস্ট অফিসের মাধ্যমে চাকরি অফার বিলিবন্টন করলো, কোনো অনুষ্ঠান করলো না, কোনো ঝলমলে কোনো সাংবাদিক সম্মেলন করলো না। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়, যেটা কিন্তু লক্ষণীয় বিষয়। পাশাপাশি একটা আর্টিকেল যেটা উঠে এসেছে, 4 বছরে পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ নেই। কেনই বা নিয়োগ নেই? আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা পেপারে, নিউজে, আর্টিকেলে কোনো না কোনো চাকরির খবর আমরা দেখতে পাই, নিউজ দেখতে পাই। তবে উল্লেখযোগ্য বিষয় হলো স্পেশাল এক্সিকিউটিভ, সেটা কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় বর্তমান সময়ে, এবং এটা কিন্তু সরকারের গলার একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই কাঁটাটা যতক্ষণ না দূর করা যাবে, এই চাকরি অফার বিলিবন্টন যতক্ষণ না করা যাবে, ততক্ষণ কিন্তু সরকার শান্তিমতো কিন্তু না ঘুমোতে পারবে না খেতে পারবে। কারণ স্পেশাল এক্সিকিউটিভ চাকরিটা কিন্তু বিরাট বড় একটা চাকরি, আর এর সাথে কিন্তু সরকারের ডাইরেক্ট লিঙ্ক, পার্টিগত ডাইরেক্ট লিঙ্ক। এখানে কিন্তু অনেকটা বড় বিষয় উঠে যাচ্ছে। এখানে কিন্তু ম্যাক্সিমাম পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে একমাত্র স্পেশাল এক্সিকিউটিভ চাকরি। এই বিষয়ে একটা আর্টিকেল উঠেছে, সেটা আমরা দেখব। প্রথমত, অফার যাচ্ছে ডাকঘরে। কেন অফার ডাকঘরে যাচ্ছে? ডাকঘরের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে কেন অফার বিলিবন্টন করা হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কেন উপস্থিত থেকে অফার বিলিবন্টন করছে না, সেটাও আমরা জানার চেষ্টা করব। অফার যাচ্ছে ডাকঘরের মাধ্যমে, কোনো ধরনের আনুষ্ঠানিকতা নয়। আগরতলা শহরে কোনো প্রেক্ষাগৃহে মন্ত্রীদের উপস্থিতিতে বেকার যুবতীদের হাতে স্বপ্নবরণে হলুদ খাম তুলে দেওয়া নয়, বরং চুপি চুপি ডাক দিকে পৌঁছে যাচ্ছে অফার। কেন, সেটাও দেখার চেষ্টা করি। বাম সরকার বিদায়কালে যে চাকরি প্রক্রিয়া শুরু করেছিল তা শেষ করতে পারেনি, কারণ 2018 সালে ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হয়। তখন ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রচুর চাকরির প্রক্রিয়া ক্যান্সেল করে দিয়েছে 2018 সালে এসে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা চাকরির প্রক্রিয়া ছিল টিএসআর চাকরির প্রক্রিয়া, যেখানে তাদের চাকরির প্রসেসটা ক্যান্সেল করে দিয়েছে। তখন টিএসআরের যে ক্যান্ডিডেটরা আছে তারা সুপ্রিম কোর্টে কেস করার পর তাদের কেসে জয়ী হয়। তো সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারকে বলা হয় ভাগ্যবানদের হাতে অফার তুলে দেওয়ার জন্য। সংখ্যাটা 5 শতাধিক। যেহেতু এটা বাম আমলের চাকরি ছিল, যেহেতু বর্তমান সরকার সেই চাকরিটা ক্যান্সেল করে দিয়েছে, তাই বর্তমান সরকারের কাছে সেই গর্বের মুহূর্তটা নেই যে আমরা চাকরিটা দিয়েছি, আমরা অফার বিলিবন্টন করব। অফার বিলিবন্টনটা কীভাবে সরকার করবে? কারণ সরকার তো এই চাকরিটা ক্যান্সেলই করে দিয়েছে। তাই অফার বিলিবন্টনের যে গুরুত্বপূর্ণ প্রসেসটা সরকার নেয়নি। সরকার চিন্তা ভাবনা করেছে যে হ্যাঁ, আমরা পোস্ট অফিসের মাধ্যমে দিয়ে দেব, যেহেতু আমাদের কোনো হাত সেটাতে নেই। যেরকম অনেকটা আমাদের আগরতলা উড়ন ব্রিজ যেটা উদ্বোধন হয়েছিল, সেটা কিন্তু কোনো মন্ত্রী মিনিস্টার উদ্বোধন করেনি, কারণ বিগত সরকারের একটা অ্যাচিভমেন্ট ছিল, যার জন্য বর্তমান মন্ত্রী মিনিস্টার সেটা উদ্বোধন করেনি। তদন্তাধীন বাম সরকার বিদায় লগ্নে 2016 সালের টিএসআরে 506টি অ্যানলোন ফলোয়ার্সের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে যায়। এর মধ্যে রাজ্য অভ্যন্তরীণ কোর্টে 372টি পদ ছিল, বহিরাজ্যে কোটা ছিল 134টি। 2017 সালে মেধা তালিকা তৈরি করে ফেলেছিল সেই সময় বাম সরকার। শুধুমাত্র ক্যারেক্টার সার্টিফিকেট যাচাই প্রক্রিয়া চলছিল। বিধানসভা ভোটের ফলে নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। 2018 সালে সরকার পরিবর্তনের পর গোটা প্রক্রিয়াটি বাতিল করে দিয়ে বর্তমান সরকার। স্বাভাবিকভাবে চাকরি প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়। নিম্ন আদালত থেকে পরে হাইকোর্ট চাকরি প্রার্থীদের পক্ষে রায় দিতে অসম্মতি প্রকাশ করে। তখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছে। সেক্ষেত্রে
হেরে যাওয়ার পর অফার প্রদান প্রক্রিয়া শুরু করতে বাধ্য হয়েছে বর্তমান সরকার। গত সেপ্টেম্বর মাসে বিষয়টি রাজ্য বিধানসভা উত্থাপন করে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। 2018 সালে যদি টিএসআর যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে এরকম নয়, 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার তৎকালীন বাম সরকারের যত নিয়োগ প্রক্রিয়া ছিল সেগুলি বাতিল করে দিয়েছে। এরকম প্রথম কিন্তু হয়নি। 1993 সালে যখন জোট সরকারের পরিবর্তন ঘটে, যখন বাম সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কিন্তু জোট সরকারের সময় যত চাকরি প্রসেস সমস্ত কিছু ক্যান্সেল করে দিয়েছিল। ইভেন 2023 সালে যদি বিজেপি সরকার পতন ঘটে, যদি বাম কংগ্রেস সরকারের যদি জয় হতো, তাহলে বিজেপি সরকারের যে চাকরিগুলো শুরু করে দিয়েছিল এই চাকরিগুলো কিন্তু বাম কংগ্রেস সরকার এসে কিন্তু ক্যান্সেল করে দিত। এটা একটা ট্রেন্ড চলে যাচ্ছে। এটা একটা মানে এরকমই হচ্ছে ত্রিপুরাতে, যে সরকার পরিবর্তনের সাথে সাথে বিগত সরকারের চাকরি প্রসেসগুলি ক্যান্সেল করে দেওয়া একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়, যেটা 2018 সালেও করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বর্তমান সরকার যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে, সময় সম্পন্ন করে, সেটা মানে সময় বেঁধে দিয়েছিল। ফলে 20,000-এর মতো নিয়োগ প্রক্রিয়া যেটা বাম সরকার মানে কমপ্লিট করতে পারেনি, সেগুলা কিন্তু বর্তমান সরকারের কমপ্লিট করতে হবে। সবার হাতে কিন্তু চাকরির অফার বিলিবন্টন করতে হবে এবং চাকরির প্রসেসটা কমপ্লিট করতে হবে। সোশ্যাল এডুকেশন 100টি পদ, স্কুল এডুকেশনে 12,000-এর মতো শূন্যপদ যেটা ক্যান্সেল করে দিয়েছিল। পুলিশ কনস্টেবল 766খানা শূন্যপদ, কৃষি দপ্তরে 72টি শূন্যপদ, বন দপ্তরে 70টি, শারীর শিক্ষক 65টি, যেটি বাম সরকার শুরু করে দিয়েছিল, যেগুলো বর্তমান সরকার ক্যান্সেল করে দিয়েছিল। এর মধ্যে 12,000 শূন্যপদ যে শিক্ষা দপ্তরে, তার জন্য কোনো কেস হয়নি। পুলিশ কনস্টেবল 766টি পোস্ট, যেটা সিঙ্গেল বেঞ্চে রায় হলে প্রার্থীরা আর হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আপিল করেনি, যার জন্য তাদের পক্ষে রায়টা আসেনি। তারাও যদি বর্তমান সময়ে কেস করে, তাদের পক্ষেও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ রায় আসবে, কারণ একই ধরনের নিয়োগ প্রক্রিয়া কিন্তু এগুলো। 2018 সালে সরকার পরিবর্তন পর স্বেচ্ছাচারী কায়দায় তা বাতিল করে দিয়েছিল, যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে এই বাতিল যেটা করেছে এটা অসংবিধানিক, এইভাবে বাতিল করা যায় না একটা চাকরি প্রক্রিয়া। তাই সুপ্রিম কোর্ট এর ইচ্ছায় রাজ্য সরকার অনিচ্ছাকৃত সত্ত্বেও কিন্তু চাকরি প্রার্থীদের হাতে হলুদ খাম অফার দিয়ে দিল সরকার। এবং তার যে একটা নিয়ম বর্তমানে ট্রেন্ড চলছিল অফার বিলি বন্টন, যে একটা অনুষ্ঠানের মধ্যে অফার বিলি বন্টন করা হবে, সেই পথে কিন্তু সরকার হাঁটেনি। সরকার নিজের মতো করে হলুদ খামে পোস্ট অফিসের মধ্যে অফার বিলি বন্টন করা। বহুদিন পর দেখা গেল চাকরি প্রার্থীরা পোস্ট অফিসের মাধ্যমে হলুদ খামে অফার পেয়েছে। সত্যি এটা একটা অন্যরকম বিষয়। বিগত দিনের জিনিসগুলা, বিগত দিনের প্রসেসগুলোর কথা মনে পড়ছে যে হ্যাঁ, আগে এইভাবেই অফার বিলি বন্টন করা হতো। এখন দেখার বিষয় আপকামিং অন্যান্য চাকরি অফারগুলো এইভাবে বিলি বন্টন করা হয় কিনা, নাকি আবার নতুন করে অনুষ্ঠানের মাধ্যমে অফার বিলি বন্টন করা হয়। আরেকটা নিউজ যেটা উঠে এসেছে, 4 বছরও পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া নেই, একটা জায়গায় থমকে আছে। এটা রাষ্ট্রীয় কণ্ঠ প্রতিনিধিতে এই নিউজটা উঠে এসেছে। এর আগে এই নিউজটা সন্দন পত্রিকা উঠে এসেছিল, প্রতিবাদী কলমে উঠেছে, দৈনিক সংবাদে উঠেছে, ত্রিপুরা দর্পণে উঠেছে, ডেইলি দেশের কথাতেও এই নিউজটা উঠে এসেছে। তারা শান্ত পত্রিকা যে আছে আমাদের, সেই নিউজ পেপারে বা আমাদের অন্যান্য যে নিউজ পেপারগুলো আছে, সেই নিউজ পেপারে কিন্তু ত্রিপুরা অবজারভার হোক, ত্রিপুরা টাইমস হোক, ত্রিপুরা নর্থ ইস্ট কালার্স হোক, প্ল্যানেট ইস্ট হোক, প্রত্যেকটা নিউজ পেপারে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ নিউজটা কিন্তু উঠে যাচ্ছে। সরকারের কাছে সবাই কোশ্চেন করছে, বিভিন্ন পত্রপত্রিকার তরফ থেকে সরকারের কাছে জানতে চাওয়া হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়াটা কেন আটকে আছে, এতে বাধাটা কোথায়, এতে আপত্তিটা কোথায়, কেন এই নিয়োগ প্রক্রিয়াটা যথাসময়ে কমপ্লিট করা হয়নি। সরকারের কোনো নেগেটিভ পজিটিভ কোনো পয়েন্ট অফ ভিউ থাকলে এটা যাতে বেকার চাকরি হতে ভাই বোনদের সামনে যাতে সম্মুখে যাতে তুলে ধরা হয়। অ্যাটলিস্ট চাকরি প্রার্থীর ভাই বোনরা জানুক কেন আমরা একটা নিয়োগ প্রক্রিয়া বেহারা জলে আটকে আছে, কেন আমরা বর্তমান ভবিষ্যৎ নিয়ে ছেলে কাজা চলছে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের চরম ব্যর্থতা, প্রশাসনিক অচবস্থার কারণে এই 4 বছরেও 6,062 পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে ব্যর্থ হয়েছে সরকার। রাজ্যব্যাপী বেকার মহলে গুঞ্জন, অভিযোগ। রাজ্যব্যাপী গুঞ্জন চলছে সরকার সম্পূর্ণভাবে আমলা নির্ভর হয়ে পড়েছে। প্রশাসন চালাতে কার্যত ব্যর্থতার কুফল নানামে ভুক্ত হচ্ছে রাজ্যবাসীকে। অভিযোগ সরকার এতটাই আমলা নির্ভর হয়ে পড়েছে যে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত মাসের পর মাস, বছর পর বছর কার্যকর করতে পারছে না সরকার। আমলাদের বারবারন্ত এতটাই মাথা থেকে উঠেছে যে 2-1 মন্ত্রীকে ছাড়া শৃঙ্খলা মন্ত্রীকে আমলারা কার্যত পাত্তাই দিচ্ছে না। রাজ্য প্রশাসনে এই ধরনের অচল ব্যবস্থা আমলাতন্ত্রের বারবারন্ত ইতিহাস রাজ্যবাসী দেখেনি বলে রাজ্যব্যাপী বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। অভিযোগ, আমলাতন্ত্রের বারবারন্ত এতটাই যে খোদ মন্ত্রী অফিসের একাধিক অফিসার বুথ থেকে গভীর রাত পর্যন্ত সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। বা ওখানে এমনও 2-1 অফিসার আছে, কর্মরত রয়েছে, যারা অবৈধ প্রভাব কাটিয়ে নিজ বাড়িতে পর্যন্ত ভিআইপি বিদ্যুৎ সংযোগ লাগিয়ে নিয়েছে। মনে অভিযোগ গুঞ্জন চলছে এমন একজন যে অবসরপ্রাপ্ত অফিসার রয়েছে, যারা অবৈধভাবে বাড়িতে ভিআইপি বিদ্যুৎ সংযোগ বা অন্যান্য সুবিধা নিচ্ছে। এই যে প্রশাসনিক অচল ব্যবস্থা আমলাতন্ত্র নিয়ে খুব শাসক দলের অন্তরে কিন্তু খুব অসন্তোষ বিরাজ করছে। সবাই জায়গা ঠিক আছে, আমরা যা ঠিক আছে, মন্ত্রী মিনিস্টার ঠিক আছে, নেতা যা ঠিক আছে, একমাত্র স্পেশালিস্ট চাকরি প্রার্থীরা যারা চাকরির জন্য ওয়েট করছে, তাদের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এখনও স্থির করা হচ্ছে না।
2022-এর নিয়োগ, 2023-এর নিয়োগ, 2025-এ 26 প্রথম সপ্তাহে পেরিয়ে যাচ্ছে, এখনও নিয়োগ হচ্ছে না। তাই সরকারের কাছে দাবি, কোশ্চেন একটাই, যে অ্যাটলিস্ট বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করো। কেন বলছি আমরা? দেখো, টেট চাকরি, শিক্ষকদের চাকরি দিতে গেলে এখন ফিক্সড পেতে দেবে না রেগুলার পেতে দেবে, একটা কোশ্চেন জায়গা থাকে। কারণ হাইকোর্টে রায় দিয়েছে ফিক্সড পে না রেগুলার পে। টেট শিক্ষকদের চাকরি দিতে গেলে এখন জেআইবিটির মাধ্যমে নতুন চাকরি দিতে গেলে ফিক্সড পে দেবে না রেগুলার পে দেবে, সরকারের কাছে কোশ্চেন থাকবে। তাই ওই সমস্ত চাকরি প্রসেসগুলি কমপ্লিট করা সরকারের কাছে এখন এতটা ইজি নয়। একমাত্র ইজি যেটা, সেটা হলো স্পেশাল এক্সিকিউটিভ। কারণ স্পেশাল এক্সিকিউটিভ না ফিক্সড না রেগুলার, 13,000 টাকা বেতনের চাকরি, সেটা অলরেডি বিধানসভায় বা মন্ত্রিসভায় পাস হয়ে গিয়েছে। এই চাকরি নিয়ে কিন্তু কোনো কোশ্চেন আসছে না। অন্য অন্য চাকরি দিতে গেলে সরকার ফিক্সডে দেবে না রেগুলারে দেবে, রেগুলার পে স্কেলে দেবে, এই নিয়ে কিন্তু কোশ্চেন দেখা যাচ্ছে, হাইকোর্টের রায় আছে। একমাত্র স্পেশাল এক্সিকিউটিভ চাকরিটাই একমাত্র দেওয়া যায় বর্তমান সময়ে দাঁড়িয়ে, যেখানে কোনো ফিক্সড বা রেগুলার কোনো আইনি বেড়াজাল নেই। তাই সরকারের কাছে দাবি থাকবে যে অ্যাটলিস্ট বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্পেশালিটিতে চাকরি অফার বিলিবন্টনটা করো। যদি মনে হয় যে একসাথে দিতে ফিনান্সিয়াল কোনো এফেক্ট বা বার্ডেন আসবে, তাহলে 2টা বা 3টা ধাপে দেওয়া হোক, অ্যাটলিস্ট প্রসেসটা কমপ্লিট করা হোক। প্রসেসটা কমপ্লিট করার পর যারা চাকরি পাবে তারা ভাগ্যবান, চাকরি পেয়েছে, স্বচ্ছতার চাকরি পেয়েছে। যারা চাকরি পাবে না তারা নতুন কোনো প্রসেস, নতুন কোনো চাকরির সন্ধানে নিজেকে ব্যস্ত রাখতে পারবে। সেইটি সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় দাবি বর্তমান সময়ে। অ্যাটলিস্ট আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় মন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়ের কাছে আমাদেরও দাবি থাকবে, মানে সব কিছু মিলিয়ে বর্তমানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি অফার বিলিবন্টন করে একটা দৃষ্টান্ত স্থাপন করুক যে আমরা বেকার দরদি সরকার। ধন্যবাদ।